দেশের বদনাম বিদেশের বাড়িতে কেন হয়, যদি আমি আপনাদেরকে এই মেসেজটা বলি তাহলে অবশ্যই আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এই মেসেজটা এক ভাই আমাকে পাঠাইছে, আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। ঠিক আছে, শুনেন। ব্রেকিং নিউজ, সৌদিতে অসামাজিক কার্যকলাপের দায়ে 5 বাংলাদেশি গ্রেপ্তার। সৌদি আরবের তাবুক অঞ্চলের আল বাদার শহরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে সৌদি আরবের পুলিশ। ওইখানে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ওই জায়গার স্থানীয় পুলিশ। ঠিক আছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে 4জন পুরুষ, 1জন নারী রয়েছে বাংলাদেশি। ঘটনার বিস্তারিত। অভিযানে পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল বাদার শহরের একটি হোটেলে বিশেষ অভিযান চালানো হয়। ঠিক আছে, আটকের আপত্তিকর অবস্থায়, মানে যাদেরকে আটক করছে তাদেরকে আপত্তিকর অবস্থায় একই রুম থেকে 4জন পুরুষ কাস্টমার এবং 1জন নারীকে আটক করা হয়। চিন্তাটা করছেন, মানে মেয়েটা হলো কাস্টমার আর কি, আর 4জন পুরুষ হচ্ছে কাস্টমার, আর মেয়েটা হলো বুঝতে পারতেন তো বিক্রেতা। তো যাই হোক, আটক করার জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ তথ্য বা সৎ উত্তর দিতে ব্যর্থ হয়। পালিয়ে যাওয়া অভিযান চলাকালীন আরও কয়েকজন বাংলাদেশি নারী কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। ব্যবস্থা, পুলিশ নিশ্চিত হয়েছে যে হোটেলটি স্থায়ীভাবে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এক অনৈতিক ব্যবসা চালিয়েছে। বর্তমান যে হোটেলে ধরা খাইছে ওই হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষকে আইনের আওতায় নেওয়া হয়েছে। দেশের ভাবমূর্তি সংকটে এই ন্যাক্কারজনক ঘটনায় সৌদি প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটির মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ প্রবাসীদের মতে মুষ্টিময় কিছু মানুষের এমন অপকর্মের কারণে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং সৎ পথে থাকা প্রবাসীরাও লজ্জিত হচ্ছেন। আপাতত মতামত আপনার কি, অবশ্যই আপনি জানাবেন। আমি এটার বিস্তারিত অবশ্যই কি বলবো, অতি দুঃখের বিষয়। আমার থেকে আসলে সত্যি খারাপ লাগতেছে, আমি যদিও কাতার প্রবাসী। ঠিক আছে, এটা করা কিন্তু কোনোভাবে মানিয়ে নেওয়া যাচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? এটা করা কোনোরকম মানিয়ে নেওয়া যাচ্ছে না। যেহেতু আমরাও প্রবাসী, আমরাও একটা অন্য দেশে বসবাস করি, এগুলার অবশ্যই ভাবমূর্তি নষ্ট হয়। কিরে, তুই যদি আমি বদমাশি এগুলো করস, এগুলো তুই যদি করতে ইচ্ছে করে তাহলে ভাই দেশে বিয়ে করে ফেলাসি। আর যদি কোনো মেয়ে এইসব কাজ করতে, দেশে তো অভাব নাই না, ঢাকা শহরে দৌলে দিয়ে আছে, ওইখানে চলে যাবি। ঠিক আছে, তারপরে ফেসবুক আছে, ইউটিউব আছে, ইমো আছে, এগুলাতে করবি। কেন তোরা বিদেশের বাড়িতে যাই এসবগুলা করস, আবার ধরা খাই আবার দেশের ভাবমূর্তি নষ্ট করস। এগুলা জানোস না, এগুলা যে হারাম খাস। আল্লাহ তাআলা যে এগুলা যে কি বিচার করবে সেটা আল্লাহই ভালো জানে। তোরা মুসলমান হয়ে দেখলে তোরা অবশ্যই ভালো করে জানোস। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ওই সমস্ত লোকদের কাছে যারা এরকম কুৎসিত কাজগুলা করে। আস্তাগফিরুল্লাহ। সি ভাই, আমি খুবই লজ্জিত এসব জিনিস দেখে। বুঝছেন, আমার মনটা যে কি বলবো ভাই, একজন প্রবাসী হয়ে আমি খুবই হতাশ।